আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভ্যানে লাশের স্তূপ, ভয়ঙ্কর ভিডিও। যে পুলিশ সদস্যরা গুলি করে মারল তাদের আইডেন্টিফাই করা হচ্ছে। আর থাকছে জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকারে থাকবে, বলছেন তারেক রহমান। এবং সবশেষ জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন জরিপ বলছে আগামী পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠন করতে পারে জামায়াত ইসলামী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মাত্র 14 সেকেন্ডের একটি ভিডিও, তাও পুরোটা চোখ মেলে দেখার সাহস পাননি অনেকে। তরুণদের গুলি করে হত্যার পর ভ্যানের স্তূপ করা হয় লাশ। লাশের স্তূপে প্রাণ ছিল এমন মানুষও ছিল। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে। ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটা বর্বর আর কতটা নিষ্ঠুর হয়ে উঠেছিল তার একটা প্রমাণ হিসেবে হাজির হয়েছে এই ভিডিও চিত্র। শুরুতে ভিডিওর স্থান নিয়ে জিজ্ঞাসা ছিল, তবে গতকাল সকালে নিশ্চিত হওয়া যায় এটি আশুলিয়া থানা এলাকার ঘটনা। ঘটনার বিষয়ে মানবজমিন বিস্তারিত অনুসন্ধান চালিয়ে সেদিন বর্বরতার আরও অনেক তথ্য পেয়েছে। সেদিনের ছাত্র জনতার হত্যাকাণ্ডে আশুলিয়া থানা পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দলও সেখানে ছিল। তাদের গুলিতে হতাহতের ঘটনা ঘটে। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের অনেকে বৃহস্পতিবার পর্যন্ত কর্মস্থলে ছিলেন। ভিডিও প্রকাশের পর থেকে তারা আত্মগোপনে চলে যান। ইতিমধ্যে ঘটনায় জড়িত অনেক পুলিশ সদস্যদের পরিচয় প্রকাশ পেয়েছে। সরেজমিনে জানা যায়, পুলিশের ব্যানের লাশের স্তূপ করে রাখা মর্মান্তিক ঘটনাটি আশুলিয়ায় বাইপোল এলাকায় থানার রোডের গলিতে। থানার পাশেই ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিক সার্জ লিমিটেড অফিসার্স ফ্যামিলির কোয়ার্টারের দেয়াল ঘেঁষে গুলিবিদ্ধ 7 শিক্ষার্থীর মরদেহ ছুটিয়ে ছিটিয়ে পড়েছিল। পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখে। এরপরে ঘটে আরও মর্মান্তিক ঘটনা, যার ছবি বা ভিডিও চিত্র ছিল না। কয়েকজন প্রত্যক্ষদর্শী মানবজমিনকে বলেন, গত 5 আগস্ট দুপুরে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পরপরই বাইপোল এলাকায় বিজয় মিছিল বের হয়। মিছিল শেষে বিকালে উত্তেজিত জনতা আশুলিয়া থানা ঘেরাও করে। এতে পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। থানার আশেপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে থানা ভবনে ঢুকে পড়েন। ঢুকেই তারা থানার গেট বন্ধ করে দেন। তখন বিকাল 4:30। মাত্র 5 মিনিটের মধ্যে আন্দোলনকারীরা চারিদিকে থানা ঘিরে ফেলেন। তারা থানা ভবনে ইটপাটকেল ছুটতে থাকেন। কেউ কেউ গেট ভাঙতে এগিয়ে যান। অবস্থা বেগতিক দেখে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ AFM সায়েদ পুলিশ সদস্যদের অস্ত্র রেডি করতে বলেন, গুলি লোড করতে বলেন। এই কথা শুনে উপস্থিত ছাত্র জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় থানা ভবন থেকে বেরিয়ে এসে সশস্ত্র 30 থেকে 35 জন পুলিশ সদস্য থানার গেটে অবস্থান নেন। তখন বিকাল 4:40। প্রথমে ওসি সায়েদ গেটে এসে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করে। তখন আন্দোলনকারীরা পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। ছাত্র জনতার পুলিশকে আত্মসমর্পণ করতে বলেন। তখন ওসি MA সায়েদ আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন, আমরা হেরেছি, আপনারা জিতেছেন, আমাদের মাফ করে দেন, সবাই বাড়ি ফিরে যান। এক পর্যায়ে SI মালেক, ঢাকা উত্তর ডিবির OC তদন্ত আরাফাত হোসেন, SI মোহাম্মদ রকিবুল, SI আবুল হাসান, SI হামিদুর রহমান, SI নাসির উদ্দিন, SI আব্দুল মালেক, SI সুমন চন্দ্র গাইন, SI জলিল ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছুড়েন। থানার গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পুলিশের মুহূর্ত গুলিতে লোকজন দৌড়ে পালিয়ে যান। থানার সামনের ভবন থেকে পুরো ঘটনা দেখা রনি আহমেদ নামের এক ব্যক্তি বলেন, বিকেলে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর গুলি ছুড়ে। এতে 10 থেকে 12 জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। কয়েক মিনিট ধরে ওখানে গুলি চলে। পরে জীবিত কয়েকজনকে ছাত্রকে নিচু হয়ে এসে টেনে হিঁচড়ে নিয়ে যান। তারপরও 6 থেকে 7 জন ওখানে পড়েছিল। তখন আশেপাশের সব অলিগলি জনগণ ঘিরে ফেলে। রাস্তা থেকেও লোকজন থানার দিকে রওনা হয়। পরে থানা থেকে সব পুলিশ সশস্ত্র হয়ে একযোগে বেরিয়ে আসে। তারা গুলি করতে করতে বেরিয়ে আসে। পলিমার্স অফিসার্স ফ্যামিলি কোয়ার্টারে গেটের অপর পাশ দিয়ে সাদিয়া রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ফাহিমা আক্তার বলেন, ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে। 5 আগস্ট বিকাল 4:30 হবে। সেদিন গুলি খেয়ে থানার গলিতে পড়ে থাকা মরদেহগুলো ভ্যানে তুলছিল পুলিশ সদস্যরা।
আমাদের চোখের সামনেই তুলছে। প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ডেকে থানার সামনে নিয়ে যাওয়া হয়, পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘটনা এখনও চোখের সামনে ভাসে। একজন প্রত্যক্ষদর্শী বলে, পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে আগুন দেওয়া হয়। 7 জনের লাশ আগুনে পুড়িয়ে থানা থেকে সব পুলিশ বেরিয়ে গিয়ে হাঁটতে শুরু করে আর গুলি ছুটতে থাকে। আগুনে পুড়ে যাওয়া একজনের হাত তখনও হাতকড়া ছিল। লাশের স্তূপ করা জায়গাটি হাত দিয়ে দেখিয়ে আসলাম। হোসেন নামের এক ব্যক্তি মানবজমিনকে বলেন, ভিডিওতে যা পোস্টটি দেখা যাচ্ছে সেটা এখনও দেয়ালে অক্ষত আছে। কিছু বালুর বস্তা ছিল, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সেদিন পুরো থানা রোডে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। পুলিশ ভ্যানে নিয়ে সব লাশ এক জায়গায় জড়ো করে পরে লাশগুলোকে থানার সামনে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনা দেখিনি আশেপাশের এমন কোনো মানুষ ছিল না। এক ভয়াবহ ঘটনা মনে পড়ে এখনও গা শিউরে ওঠে। এদিকে জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকারে। আগামীতে কারা সরকার গঠন করবে বাংলাদেশের জনগণই তা ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নিকট অতীত স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ নিপূরণকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত, কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা, সর্বত্র তাদের অবস্থান এবং তাদের কৌশলও চোরাগুপ্ত। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। ঢের আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না। ইনশাল্লাহ 101 সঙ্গে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে প্রেক্ষাপট বদলাতে থাকে। আলোচনায় আসে সামনের নির্বাচনে কে সরকার গঠন করতে পারে। যেমন অভ্যুত্থানে দেশের চিত্র পাল্টেছে, তার সাথে সাথে সময়টাও পাল্টেছে। এখন আর অনেকেই বলছে এক স্বৈরাচার বিদায় করে আর এক স্বৈরাচারকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না। এর মধ্যে বিভিন্নখানে চাঁদাবাজিতে যুক্ত এমন খবর চাউর হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এই তো গেল একদিন আগে এস এ আলমের 14টি গাড়ি বিএনপির নেতাকর্মীদের পাহারায় সরিয়ে দেওয়া হচ্ছিল। এই ভিডিওটাও সামনে আসে, তথ্যগুলো প্রচার হয়, আর এরই জের ধরে বিভিন্নভাবে সমালোচনার মুখে পড়েছে বিএনপি। দেশের ছাত্র জনতার আন্দোলনের ফসল যাতে নস্যাৎ না হয় সেদিকে লক্ষ্য রেখে দেশের সাধারণ জনতা এবার পরিবর্তন চায়। তারা বলছে এক ফ্যাসিস্ট চলে গেছে, আর এক ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় বসাতে চাই না। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যদি সব ঠিকঠাক থাকতে, যদি জনগণ ঠিকভাবে ভোট দিতে পারে, তাহলে আগামীতে জামায়াত ইসলামীর জোটের মাধ্যমে ক্ষমতার মসনদে বসতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী।